যে পড়েন না, আল্লাহ যদি ওই দিন জিগায় পড়লা না কেন, ডবল শাস্তি, ওই সময় কি জবাবটা দিবেন? এই জন্য কোরআন বলে রিড পড়েন, করা সর্বপ্রথম আয়াতে কারিমা নাযিল হয়েছে পড়ার জন্য নাযিল হয়েছে, বেশি বেশি করে পড়ার জন্য নাযিল হয়েছে। আপনি যদি কোরআনে কারীমটাকে আপনি একটু অর্থ সহ পড়তে পারেন, কোরআনে কারীমের ভিতরে আপনি পেয়ে যাবেন ব্যবসা কিভাবে করতে হবে, আপনি কোরআনে কারীমের ভিতরে পেয়ে যাবেন সুদ থেকে কিভাবে বাঁচতে হবে, আপনি কোরআনে কারীমের ভিতরে পেয়ে যাবেন আপনার ফ্যামিলিটাকে কিভাবে পরিচালনা করতে হবে। আপনি কোরআন যদি পড়ে কোরআনে কারীমের ভিতরে পেয়ে যাবেন টোটালি যা কিছু আছে সব কোরআনে পেয়ে যাবেন। সব কিছু যদি আপনি কোরআনে পেয়ে যান, আপনার জন্য কোরআনের 7 নম্বর দাবি 6 নম্বর দাবি এটা মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আপনি আর আমি আল্লাহর এই কোরআনটাকে অর্থ সহ সুন্দর করে একটু বোঝার ট্রাই করব। আপনি যদি বুঝতে পারেন, আপনার এই বোঝাটার কারণে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। 7 নম্বরে আল্লাহর কোরআন আপনার আমার কাছে দাবি পেশ করে আপনি আর আমি যেন কোরআন এবং হাদিস দিয়ে আমল করি। আজকে দেখা যায় আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো অমুক বাবা তমুক বাবার কাছে যায়, মাঝে মধ্যে এমন লেংটা বাবার কাছে পর্যন্ত গিয়া দৌড়ায়। ও আল্লাহর বান্দা, অমুক বাবা তমুক বাবা যে আমল দেয় ওই আমল দিয়া জান্নাতে যাওয়া সহজ না রে বাবা, ওই জান্নাতটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যদি কোরআন দিয়া এবং হাদিস দিয়া আমল করতে পারেন, কোরআন সুন্নাহর আমল দিয়া যদি আপনি নিজের জীবনটা সাজাতে পারেন, আপনার তরি আল্লাহর তরি জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা অমুক আর তমুকের কথা না শুনে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে নিজের জীবন পরিচালিত করব। যদি করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাতটা সহজ করে দিবে, ঠিক কিনা? কত মানুষের কাছে দৌড়ায়, 1 বছরের ভিতরে গোসল করে না, ওই ব্যক্তির কাছেও মানুষকে দৌড়ায়। চিন্তা করে দেখছেন মাথার তার কতটুকু ছিঁড়ে গেলে এই কাজগুলো করতে পারে? এই যে আমাদের দেশের মানুষগুলো মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্যগুলো দেয়, কোরআন না বুঝার কারণে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে ফেলে। এই জন্য আপনি কোরআন যদি বুঝেন, কোন নেতা কোন মানুষ কোরআন বিরোধী কোনো কথা বলতে পারে না, ইসলাম বহির্ভূত কোনো কথা বলতে পারে না। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী যদি নিজের লাইফ নিজের জীবন পরিচালিত করতে পারে, আল্লাহর কসম ওই ব্যক্তি উল্টা পাল্টা কোনো বক্তব্য দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আরে তাকবীর। এই জন্য আমরা সবাই আল্লাহর এই কোরআনটাকে একটু বোঝার ট্রাই করব, চেষ্টা করব, যাতে করে আমরা কোরআন দিয়ে আমল পরিচালনা করতে পারি, নিজের লাইফটা পরিবর্তন করতে পারি। আল্লাহর এই কোরআন 7 নম্বরে আপনার আমার কাছে দাবি পেশ করে আপনি আর আমি যেন কোরআনের দাওয়াত মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছায় দিই। আপনি দাওয়াতে তাবলীগ নিজের খায়া যেভাবে অন্যের কাছে দাওয়াত পৌঁছায় দেয়, আপনিও নিজের খেয়ে অন্যের কাছে দাওয়াতটা পৌঁছায় দেওয়া দরকার। আপনি যদি কোরআন পড়েন, তাহলে কোরআনের ভিতরে বলা আছে মিথ্যা কথা বলা যাবে না। আপনি আপনার পরিবারের যতগুলো মানুষ আছে সবাইকে বলেন আজকের পর থেকে মিথ্যা কথা বলা যাবে না, এটা কোরআনের দাওয়াত। আপনি যদি কোরআনটা পড়েন, তাহলে কোরআনের ভিতরে বলা আছে সুদের টাকা লাগানো যাবে না। আপনি মানুষদেরকে বলেন খবরদার আজকের পর থেকে সুদে টাকা লাগানো যাবে না, যারা সুদে টাকা লাগায় তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করে ফেলবো, আত্মীয়তা আমরা রাখতে পারি না, এটা কোরআনের দাওয়াত। আপনি যদি কোরআনটা পড়েন তাহলে দেখতে পারবেন আল্লাহর এই কোরআন বলেছে অন্যের জমি আত্মসাৎ করা যাবে না। আপনি মানুষদেরকে বলেন যারা জমি আত্মসাৎ করে, ওই মানুষদেরকে বলেন খবরদার আজকের পর থেকে অন্যের জমি আত্মসাৎ করা যাবে না, এটা কোরআনের দাওয়াত। আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআনে দেখতে পারবেন এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না। আপনি মানুষদেরকে এতটুকু বুঝান। আজকের পর থেকে আল্লাহর এই কোরআন আমাদেরকে বলেছে আজকের পর থেকে আপনারা কেউ এতিমের সম্পদ মেরে খেতে পারেন না, এটা কোরআনের দাওয়াত। আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, কোরআনে কারীমের অর্থ বুঝেন, তাহলে দেখতে পারবেন রাষ্ট্রীয় 1 টাকা এই দেশ থেকে বিদেশের বাণিজ্য পাচার করা যাবে না। আপনি যদি কোরআন পড়েন তাহলে মানুষদের
করা যাবে না, কথা বলে। এটা কোরআনের দাবি, এটা কোরআন যদি আপনি মানেন, কোরআনের দাবি আপনি মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এই জন্য আমাদের দেশের মানুষগুলো উদাসীন, যার যেটা মন চায় ওইটাই করে, আওয়াজ দিবে এতটুকু মানুষ চিন্তা করে না। প্রতিটি মানুষ মনে করে মসজিদের ইমাম সাহেব আছে, উনি শুক্রবার উঠলে, শুক্রবার আসলে পরে মেম্বারে বসে যা মন চায় কোরআনের কথাগুলো বলবে, উনার উপরে হকের দায়িত্ব, উনাকে আমরা ডিলারশিপ দিয়ে দিয়েছি। আর আপনি যে মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আপনার উপরে কি কোরআনের দাবি নাই? কোরআন থেকে আপনি মানতে পারেন না, কোরআনের দাওয়াত থেকে আপনার উপরে দেওয়ার অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যতটুকু জানবেন ততটুকু মানুষের কাছে আপনাকে পৌঁছায় দিতে হবে। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা সবাই আজকে থেকে কোরআনের যে যতটুকু পারি পড়ব, পরে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এ মুসলমান, আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে 8 নম্বর দাবি পেশ করি, আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআন দিয়া নিজের জীবনটা পরিচালনা করি। আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআন দিয়া ফ্যামিলিটাকে পরিচালনা করি। আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআন দিয়া ইউনিয়নটা পরিচালনা করি। আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআন দিয়া উপজেলাকে পরিচালিত করি। আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআন দিয়া জেলা পরিচালিত করি। বিভাগটা যেন আল্লাহর এই কোরআন দিয়া পরিচালিত করি। আল্লাহর এই কোরআন দাবি পেশ করে গোটা রাষ্ট্রটাকে আল্লাহর এই কোরআন দিয়া পরিচালিত করতে হবে। আল্লাহর এই কোরআন দাবি পেশ করে আল্লাহর এই কোরআনের দাবি যদি আপনি মানতে পারেন, আপনি দেখতে পারবেন আপনার দেশের ভিতরে কোনো চুরি হবে না। আপনি যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারেন, আপনার দেশের ভিতরে কোনো বাটপাড়ি হবে না, চিটারি হবে না, আপনার সম্পদ অন্য আরেকজন মেরে খাবে না। আপনি কি দেখেন নাই আল্লাহর এই কোরআন দিয়া আফগানিস্তানের হুজুরেরা রাষ্ট্র পরিচালনা করেন? আফগানিস্তানের হুজুররা যখন আল্লাহর এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে, $1 বিলিয়ন যখন রাস্তা দিয়া সাদা পলিথিনে করে নিয়ে যায়, মানুষগুলো দেখে এটার ভিতরে ডলার আছে, তারপরেও কোনো মায়ের শক্তি নাই, কোনো বাবার শক্তি নাই, ওই লোকের টাকার ভিতরে একটু হাত দিবে। একজন মহিলা রাতের বেলা 3টা-4টার সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর কোরআন বাস্তবায়িত হওয়ার কারণে ওই মানুষরা, ওই মহিলারা যেভাবে মন চায় রাস্তা দিয়ে যায়, একজনের ক্ষমতা নাই ওই মহিলাকে টিচিং করার, কারণ আল্লাহর এই কোরআন ওই রাষ্ট্রের ভিতরে চলে। এই জন্য আমি বলি বাবা, আপনি যদি আল্লাহর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহর কসম আপনার মেয়ে, আপনার বউ, আপনার মেয়ে, আত্মীয় স্বজন সবাই যেমন হেফাজতে থাকবে, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হেফাজতে থাকবে। কোন পাটপার আর সিটার আপনার টাকা কিংবা আপনার ফ্যামিলিতে আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আপনি আল্লাহর এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, আল্লাহর এই কোরআন দিয়া সমাজ পরিচালনা করার স্বপ্ন দেখেন। দেখবেন আল্লাহর এই কোরআন দিয়া যদি এই স্বপ্নগুলো দেখতে পারে, এই সমাজের ভিতরে চুরি হবে না, বাটপারি হবে না, খুন খারাপি হবে না, দেশের টাকা মেরে খাবে না। আপনিও যেমন শান্তিতে থাকবেন, দেশের জনগণ সবাই শান্তিতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়া ক্ষমতা পরিচালনার স্বপ্ন দেখেন। এটা আমাদের আবেগ, এটা আমাদের ভালোবাসা। ইসলামী কোন দল আমিও করি না, আমার বাপেও করে না, তবে আমার স্বপ্ন আছে খেলাফত, মিলহাত, খেলাফত দিয়া রাষ্ট্র পরিচালনা হোক। যেভাবে আমার ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাঘ আর ছাগল এক নদীতে পানি পান করেছে, বাঘ দিয়া ছাগলের গায়ে আক্রমণ করার দুঃসাহস দেখা নেয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তখন বাঘ আর ছাগল এক নদীতে পানি পান করছে, বাঘের শক্তি নাই ছাগলের গায়ে গিয়ে আক্রমণ করার। বুঝেন মানুষের প্রভাবটা, মানুষ যেভাবে ভালো হয়েছে, বাঘ আর ছাগল পর্যন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনের বিকল্প অন্য কোনো পন্থা হতে পারে না। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে দাবি পেশ করে আপনি আর আমি যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে চতুর্দিকে আপনি শুধু শান্তি আর শান্তি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি
আল্লাহর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আপনি শাসকের সামনে দাঁড়ায়া পর্যন্ত বলতে পারবেন, শাসক এই যে কাজগুলো আপনি করেছেন এটা ঠিক নাই, এটা অন্যায়। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। ওমর ইবনুল খাত্তাব উনি গিয়েছিলেন বাজারে একটা ঘোড়া কেনার জন্য। আমাদের দেশের যুবকেরা যেইভাবে এখন যায় মোটর সাইকেল কেনার জন্য, দূরবর্তী কোথাও গেলে পরে মোটর সাইকেল কিনে সে নিয়ে আসে। ওমর ইবনুল খাত্তাবের যুগে তখনকার সময়টা ছিল ঘোড়ার যুগ, উটের যুগ। ওমর ইবনুল খাত্তাব বাজারে গেলেন একটা উট কেনার জন্য, একটা ঘোড়া কেনার জন্য। ওই জায়গায় গিয়ে তাকে দেখলেন সুন্দর একটা ঘোড়া দেখা যায়। ওই লোকের সঙ্গে কথা বললেন, কত দিরহাম দেব? উনি বললেন এত টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে দেব। ওমর ইবনুল খাত্তাব বললেন এটা কি আমি একটু যাচাই বাছাই করবো কি? লোকটা বলে হ্যাঁ যাচাই বাছাই করেন, কোনো সমস্যা নাই। ওমর ইবনুল খাত্তাব ওই ঘোড়ার পিঠে চললেন এবং বারবার ঘোড়াটাকে ভালো করে দেখলেন। সবকিছু যখন ঠিকঠাক, ওই লোকটাকে দিরহাম পরিশোধ করে দিলেন। আর ডেকে ডেকে বললেন এই নাও দিরহাম, এখন থেকে এই ঘোড়ার মালিক হয়ে গেলাম আমি, আমিরুল মুমিনিন। লোকটা ডেকে ডেকে বললাম ঠিক আছে, আমি হিসাব বুঝে পাইলাম, যান আপনি চলে যান। আমার ইবনুল খাত্তাব ওই ঘোড়াটা নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কিছু দূরে যাওয়ার পরে তাকায় দেখলেন ঘোড়ার দুইটা পা অবশ হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব টেনশনে পড়ে গেলেন, লোকটা কি আমার সঙ্গে বাটপাড়ি করলো নাকি? দৌড়ে গেলেন ওই লোকের কাছে গিয়া বললেন তুমি আমার সঙ্গে কেন বাটপাড়ি করলা? ঘোড়ার দুটা পা তো অবশ হয়ে গেল। এমনিতে ওই লোকটা ডেকে ডেকে বলে ও ওমর ইবনুল খাত্তাব, আপনাকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছিলাম, আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পর্যন্ত এটাকে ভালো করে দেখেছিলেন। ভালো করে দেখার পরে আপনি আমাকে দিরহাম পরিশোধ করে দিয়ে এটা কিনে নিয়ে গেলেন। এখন কেমন করে বারবার আমাকে এই কথাটা বলতেছেন? আমিরুল মুমিনিন বলেন তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, চলো আমরা কাজীর দরবারে যাব, আদালতে যাব। আদালতে গিয়ে আমরা একটু বিচার ফয়সালা মোকদ্দমা করবো। চলো ওই জায়গায়। ওমর ইবনুল খাত্তাব ওই লোকটার হাতটা ধরে ধরে টেনে টেনে নিয়ে যখন চলে গেলেন, ওই লোকের কাছে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব এইবারে কাজীর সামনে যখন উপস্থিত, কাজী লাফ মারা দাঁড়ায় গেছে আমিরুল মুমিনিনকে দেখে। আমিরুল মুমিনিন ডেকে ডেকে বললেন ও কাজী, তুমি আজকে দাঁড়াতে হবে না, বসে যাও। আমরা দুইজন আসামির কাঠ করে দাঁড়ালাম, আমাদের বিচারটুকুন তুমি একটু করে দাও। বাবা আমার একটু লক্ষ্য করে দেখেন ওমর ইবনুল খাত্তাব উনি কিন্তু যেন তেন মানুষ না, ছোট্ট জাজিরাতুল আরবের রাষ্ট্রপ্রধান যে এমনটা না, বরং অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা উনি আদালতের সামনে দাঁড়ায় বলতেছেন আমি ওনার কাছ থেকে একটা উট কিনেছিলাম, এটা ঘোড়া কিনেছিলাম, এই ঘোড়াটা আমি সুন্দর করে বুঝে নিয়েছি, কোনো সমস্যা ছিল না। রাস্তায় যখন অর্ধেক পথ চলে আসলাম তখন এটা অসুস্থ হয়ে গেছে। আমিরুল মুমিনিন এইবারে যখন ওনার কথাটা উপস্থাপন করলেন, ওই লোকটাকে বললেন তোমার কি অভিযোগ তুমি বলো। লোকটা ডেকে ডেকে বলেন আমার কোনো অভিযোগ নাই, উনি আমার কাছ থেকে উটটা বুঝে নিয়ে গেছে, ঘোড়াটা বুঝে নিয়ে গেছে। এখন দেখা যাক কিছুক্ষণ যেতে না যেতে আমার কাছে আবার আসছে, এটা কিসের জন্য আসলো আপনি বিচারটা করে দেন। আমি তো ইচ্ছা করে এটাকে অসুস্থতা বানাই নাই, কারণ জীব জন্তু এরা যে কোনো টাইমে অসুস্থ হতে পারে, এর রিজিকের মালিক এবং এর সুস্থতার মালিক তো আমি না, বরং আল্লাহ। আল্লাহ কাকে কখন অসুস্থ বানায় সেটা তো বলা যায় না। এটা তো একটা জীব, এটা তো একটা প্রাণী, এটা কখন অসুস্থ হবে সেটা তো আমি জানি না। আমি তো বাজারে নিয়ে আসছিলাম ভালো। কাজী এবারে ডেকে ডেকে বলে ওগো আমিরুল মুমিনিন আপনাদের সমস্যা আমি বুঝেছি, এবার আপনি বলেন তো আমার আদালত থেকে আপনি এখন বাড়িতে সুস্থ অবস্থায় যাবেন, আমার স্টাম্পে আপনি একটু দস্তখত দিয়ে দিতে পারবেন কি? আমিরুল মুমিনিন খাতা কলম রেখে দিলেন, ভয় পেয়ে বললেন না আমি জানি না আমি সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। এমনি কাজী ডেকে ডেকে বললেন ওগো আমিরুল মুমিনিন একটু আপনি বলেন না
এই গুড়া যার কাছ থেকে আপনি কিনেছে ওই লোকটা তো আর ইচ্ছা করে তাকে অসুস্থ বানায় নাই। এটা তো একটা প্রাণী, এটা কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, এটা তো আল্লাহ প্রদত্ত অসুস্থতা। এখন যদি আপনি তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেন, এটা তো তার উপরে জুলুম হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমিরুল মুমিনিন উনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও কাজী উনার বিরুদ্ধে রায় নিয়ে দিছে। বাবা আমার একটা কথা এখানে ভালো করে শোনেন, এটা হলো কোরআন দিয়া ক্ষমতা পরিচালনা করার ফল। কোরআন দিয়া ক্ষমতা পরিচালনা করার কারণে উনি এমপি হওয়ার পরেও উনার বিরুদ্ধে রায়, উনি মন্ত্রী হওয়ার পরেও উনার বিরুদ্ধে রায়, উনি দেখা যায় গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনার বিরুদ্ধে রায় চলে আসছে, শুধুমাত্র উনি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে। আর যদি আপনি গণতন্ত্র মানে বাংলাদেশের যে আইন আছে কিংবা গোটা পৃথিবীর যে আইনে চলে ওই আইন যদি আপনি মানেন, তাহলে দেখতে পারবেন রাজার ফুলা যদি কোনো দোষ করে ওই দোষের বিচার হয় না, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে দোষ করছে, এটার কোনো বিচার নাই। তার শালার শালার শালা মানে কত দূরের আত্মীয়, সেও যদি কোনো দোষ করে তার কোনো বিচার হয় না, স্বজন প্রীতি চলে। এই জন্য আমি বলবো, আপনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন থেকে যদি এটা দেখতে পারেন, বাবা আপনি যেমন ইনসাফ ভিত্তিক একটা শাসন ব্যবস্থা পাবেন, আপনার ছেলেরাও পাবে, আপনিও শান্তিতে থাকতে পারবেন। আপনি কেউ উপরে জুলুম করবেন না, আপনার উপরেও কেউ জুলুম করবে না। এই জন্যে আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের আইনগুলো এমন হয়ে দাঁড়িয়েছে, এমপি ওনার ছেলে কিংবা ওনার নাতি যদি কোনো দোষ করে এটার কোনো বিচার হয় না, আত্মীয় স্বজনরা কোনো দোষ করলে এটার কোনো বিচার হয় না, আর সাধারণ পাবলিক যদি কোনো দোষ করে গলা চাইবা ধরে, একদম অবস্থা খারাপ করে ফেলে। এইটা হলো বাংলাদেশের আইন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা আপনি আর আমি যদি খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, এটার ভিতরে কোনো স্বজন প্রীতি হবে না। প্রেসিডেন্টের মেয়েও যদি কোনো দোষ করে, ছেলেও যদি কোনো দোষ করে, এর বিচার সবার আগে ইসলামী আদালতের ভিতরে ঢুকবে, এর বিচারটা সাথে সাথে হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থা, লুৎফুজ্জামান বাবর 16-17 বছর পরে জেলখানা থেকে বাহির হওয়ার পরে লুৎফুজ্জামান বাবর বলে যে আমার কোনো দোষ নাই, নির্দোষ খালাস হয়ে আমি বাহির হলাম। এখন একটু চিন্তা করে দেখেন, 17 বছর আপনি তাকে আবদ্ধ করে রাখলেন, এত বড় একজন নেতাকে, উনি বলতেছে যে ওনার কোনো দোষ নাই, আদালত প্রমাণ করছে। এখন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে আপনি তার 17 বছর ফিরিয়ে দেন, পারবেন? এ মুসলমান, ইসলামী আদালতে যদি বিচার যায়, এই বিচারটার সাথে সাথে হয়ে যায়। চোর এবং চুন্নি যখন প্রমাণ হয়, বাটপারি সিটারি করছেন, জায়গা মেরে গাইছেন, এটা যদি প্রমাণ হয়, প্রমাণ হওয়ার সাথে সাথে এই বিচারটা শুরু হয়ে যায়। একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহর নবীজির পরিবারের একজন মহিলা, ওনার বংশের একজন মহিলা চোরের ভিতরে ধরা পড়ে যখন গেছে, রাসূলের কাছে বিচার চলে গেছে। আপনার আমার কলিজার টুকরা নবী বললেন, আমার বংশের লোকেরা যখন চোরের ভিতরে ধরা পড়েছে, তার বিচারটুকু আমি জোহরের নামাজের পরে একটু কায়েম করবো, সবাই থাকবা, জোহরের নামাজের পরে আমি তার হাতটা কেটে দেব। নবী আমার যখন এই কথা বললেন, সাহাবীদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল। রাসূল আরবি পরিবারের একজন মহিলা, ওনার বংশের একজন মহিলা, উনি চোরের ভিতরে ধরা পড়েছে, ওনার হাতটা যদি কেটে দেওয়া হয়, মুনাফিকেরা কাফেররা সবাই মিলে হাসি ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। এই চিন্তা ফিকির করে নবীজির একজন ছোট্ট নাতি ছিল, যার নাম ছিল হুসামা। হুসামা ইবনে যায়েদকে তারা সুন্দর করে বুঝিয়ে দিয়া বলল, যাও না তোমার নানাজির কাছে গিয়া বলো, দাদাজির কাছে গিয়া বলো, যাতে করে তোমার দাদাজি এই বিচারটা একটু নরমাল করে দেয়, শিথিল করে দেয়।
যাও তোমার দাদাজির কাছে গিয়া এই প্রস্তাবনা উপস্থাপন করো। উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে গিয়া যখন আস্তে আস্তে করে বলে, নবী গো, আপনি যার বিচারটা করবেন উনি তো হলেন আপনার বংশের একজন মহিলা, তার বিচারটা যদি আপনি করেন কাফেররা তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মস্কারা করবে, মুসলমানদেরকে নিয়ে মস্কারা করবে, দেখবেন মুসলমানদেরকে নিয়ে কত রঙের ঢঙ্গের কথা বলবে। আপনি তার বিচারটা একটু শিথিল করে দেওয়ার চিন্তা করেন। রাসূল আমার এই প্রস্তাব হলো শুনে রক্তে লাল হয়ে গেলেন, ওনার চেহারা মুবারক লাল হয়ে গেল। উনি যখন তাড়াতাড়ি করে লাফ মেরে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদের কাছে এলান করলেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে মসজিদে নববীতে আসো। সবাই যখন মসজিদে নববীতে আসলো, আসার পরে আমার আপনার কলিজার টুকরা নবী ডেকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আগেকার যুগের মানুষগুলো তাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো কিছুদিন যেতে না যেতে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ কি? তারা স্বজন প্রীতি করত, নিজেরা কোনো দোষ করলে পরে এটার কোনো বিচার করতো না। স্বজন প্রীতি করার কারণে তাদের রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস হয়ে যেত অল্প দিনে। তোমরা কি চাও আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রটাও কি ধ্বংস হয়ে যাবে? এটা কি কেউ চাও? কেউ আর কোনো জবাব দেয় না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে শোনো, আজকে আমার বংশের একজন মহিলা চুরির ভিতরে ধরা পড়েছে। এই চুরি ধরার কারণে তোমরা আমার কাছে প্রস্তাবনা দিয়েছো যাতে করে তারা আইনটা একটু শিথিল করে দেয়। মনে রাখবা, আজকে যে মহিলা আমার বংশের ফাতেমা, ওই মহিলার নামটাও ছিল ফাতেমা, যেই মহিলা আজকে চুরির ভিতরে ধরা পড়েছে ওই মহিলার হাতটা আমি এখন কেটে দিব। ওই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি রাসূল ওই মহিলার হাতটা কেটে দিতে একটা সেকেন্ড দেরি করতাম না। সুবহানাল্লাহ। মূল কথা হলো এটাই, কোরআন যেই জায়গায় ক্ষমতায় ওই জায়গায় কোনো স্বজন প্রীতি চলে না। কোরআন যেই জায়গায় ক্ষমতায় ওই জায়গায় সিটারি বাটপারি চলে না। কোরআন যেই জায়গায় ক্ষমতায় ওই জায়গায় নেতারা অন্যায় ভাবে জনগণের উপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুলুম থেকে যদি বাঁচতে চান, অন্যায় থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি যদি নিজে শান্তিতে থাকতে চান, মানুষদেরকেও শান্তিতে রাখতে চান, তাহলে আল্লাহর কোরআন এর বিকল্প অন্য কোনো পথ হতে পারে না। এই জন্য আমরা সবাই কোরআনের সুশীতল ছায়ার নিচে আসতে হবে। আল্লাহর কোরআন বলে, আপনি যদি কোরআনের এই 8টি দাবি মানতে পারেন, কোরআন আপনাকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি কোরআনের এই দাবিগুলো আপনি মানতে না পারেন, কোরআন আপনাকে আল্লাহর তৈরি জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। কোরআন ছেড়ে দিয়েছেন তো জাহান্নাম আপনার জন্য অবধারিত। কোরআন আঁকড়ে ধরছেন তো জান্নাত আপনার জন্য অবধারিত। কোরআন যদি আপনি ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনাকে কয়েকটি শাস্তি দেবে। এর ভিতরে 1 নাম্বার শাস্তি হলো কাল কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত আপনি পাবেন না, হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। এ মুসলমান, আমার দেশের মানুষগুলো কত রকমের কত সিস্টেমে একজন আরেকজনকে বলে, তুমি সুন্নি, তুমি ওয়াহাবি, তুমি নবীকে বসে সালাম দাও না, তুমি নবীকে খাড়াইয়া সালাম দাও, ঘুমাইয়া সালাম দাও। কত রকমের কত ধরনের কথাগুলো মানুষ বলে। ও আল্লাহর বান্দা, রাসূলের শাফাআত পাওয়ার জন্য খাড়াইয়া ঘুমাইয়া সালাম দেওয়া এটা ওইটা করে আপনি শাফাআত পেতে পারেন না রে বাবা। শাফাআত যদি পেতে চান রাসূলের দুরূদ শরীফ বেশি করে পাঠ করেন। আর যদি রাসূলের শাফাআত পেতে চান, আল্লাহর এই কোরআনের বিকল্প হতে পারে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার মাথার উপরে যখন সূর্য চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলো দিক বিদিক ছুটে বেড়াবে, এদিকে যাবে ওইদিকে যাবে। একটা পর্যায়ে যখন নিউজ পাবে আপনার আমার কলিজার টুকরা নবী হাউজে কাউসারের পানি বিলাইতেছে, সবাই দৌড়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আরজি জানাবে, ওগো নবীজি, আমি আপনার দুনিয়ার পাগল উম্মত,
আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে একটু হাউজে কাউসারের পানি দিন। আপনি আর আমি বড় আশা নিয়া দৌড়ায় যাব রসুলের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমনি আপনার আমার মধ্যখানে, আপনার আর রসুলের মধ্যখানে একটা পর্দা পড়ে যাবে। একটা পর্দা পড়ে যাওয়ার পরে আপনি আর আমি ওই সময় ডেকে ডেকে বলবো, আল্লাহ নবী একটু বলেন না গো, আপনার আমার মধ্যখানে কেন পর্দা পড়ে গেল? রসুল আমার ডেকে ডেকে বলবেন, ও আমার মায়ের উম্মত, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তুমি কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছিলা। কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনটাকে তুমি দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে তোমার আমার মধ্যখানে পর্দা পড়ে গেছে। ওরে বাবা, আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যদি দূর যায়, আমরা সবাই রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এখানে আমরা যারা আছি কেউই চায় না রাসূল আমার জন্য সুপারিশ না করুক, না কেউই চায় না। সবাই চায় রাসূল যেন আপনার আমার জন্য সুপারিশ করে, রাসূল যেন আপনাকে আমাকে হাউজে কাউসারের পানিটা একটু পান করায়। এটা আমরা এখানে যারা আছি সবাই চাই। ওরে আল্লাহর বান্দা শুনো, আপনি যদি এটা চান, আল্লাহর এই কোরআনের বিকল্প হতে পারে না। আপনি আল্লাহর এই কোরআনটাকে একটু আঁকড়ায় ধরুন। রাসূলের শাফাআত যদি পেতে চান, হাউজে কাউসারের পানি যদি পেতে চান, আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়েন না, বরং আল্লাহর এই কোরআনটাকে একটু মহব্বত করে কাছে নেন। কোরআনটাকে যদি আপনি একটু কাছে নিতে পারেন, রাসূলের হাতে হাউজে কাউসার পেয়ে যাবেন, রাসূলের শাফাআত আপনি পেয়ে যাবেন। 2 নম্বরে শাস্তি হলো কোরআনে কারীমের সূরাতুত তাহা প্রমাণ করে কাল কোনের কিয়ামতের ময়দানে মানুষগুলো অন্ধ হয়ে যখন দাঁড়াবে, মানুষরা যখন অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে ওঠার পরে আল্লাহ তাআলার কাছে মানুষগুলো আবদার জানাবে, ওগো কাবার মালিক আল্লাহ, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি আমার দুটো চোখ দ্বারা দেখতে পেতাম, কিন্তু আজকের দিনে আমি আমার চোখ দ্বারা দেখতে পাই না। আমি অন্ধ হয়ে গেলাম কেন? আমি কেন আজকে অন্ধ হয়ে গেলাম? আমি কেন দেখতে পাই না? ওই সময় আল্লাহ তাআলা আপনাকে জানায় দিবে, ওরে বান্দা, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমাকে কোরআন দেওয়া হয়েছিল, তুমি কোরআনটাকে একটাবারের জন্য চোখ খুলে দেখো নাই, একটাবারের জন্য পড়ো নাই, কোরআনটাকে একটু মহব্বত করো নাই। কোরআনে কারীমের সূরাতুত তাহা প্রমাণ করে আল্লাহ তাআলা ওই দিন আপনাকে আমাকে ডেকে বলবে, তুমি কোরআনে কারীম ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে অন্ধ বানায় উঠাইলাম। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন বাবা, আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন সবার সামনে অন্ধ হয়ে উঠলেন, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? সবাই দেখতেছে কিন্তু আপনি দেখেন না। আপনার একটাই অপরাধ, আপনি কোরআন ছেড়ে দিয়েছেন, কোরআনকে আপনি ধারণ করেন নাই, কোরআনটাকে একটাবারের জন্য পড়েন নাই, এই জন্য আল্লাহ আপনারে অন্ধ বানায় দিচ্ছে। শুধু কি তাই, আপনি যে আপনার কলিজার টুকরা ছেলেকে, আপনি যে আপনার কলিজার টুকরা মেয়েকে কোরআন শিখাচ্ছেন না, আপনার ছেলেকে, আপনার কলিজার টুকরা মেয়েটাকে কোরআন না শেখানোর কারণে কি হবে একটু চিন্তা করে দেখেন। কাল পরের কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার ছেলেকে ডেকে কাছে আনবে, এনে বলবেন, দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুমি একটাবারের জন্য কোরআনটা পড়ো নাই, কোরআনের ধারে কাছেও যাও নাই। ওরে নাফরমান, যা আজকে জাহান্নামের ভিতরে চলে যা। আল্লাহ আপনার কলিজার টুকরা ছেলে আর মেয়েকে আল্লাহ জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। আপনার ছেলেটা জাহান্নামের গেটে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমি জাহান্নামে যাওয়ার আগে একটা আবদার আপনার কাছে করতে চাই। আল্লাহ বলেন, কি আবদার? ও কাবার মালিক, আমার আবদার হলো, আমি জাহান্নামে যাওয়ার আগে 1 নম্বর আবদার হলো, আমি আপনাকে বলতে চাই, আমার মা আর বাবাকে একটু জাহান্নামের গেটে নিয়ে আসেন। আমি তাদের সঙ্গে 2 একটা কথা জিজ্ঞাসা করে
তারপরে আমি জাহান্নামে যাব। ওই সময় আপনার কলিজার টুকরা সন্তানের আবদারের কারণে আল্লাহ আপনাকে এবং আপনার ওয়াইফকে আপনার সন্তানের সামনে জাহান্নামের গেটে নিয়ে দাঁড় করাবেন। এইবারে আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ও রব মালিক আল্লাহ, একটু আমার বাবার জিজ্ঞাসা, আমার বাবা আমার সঙ্গে কি এমন দুশ্মনী ছিল যে দুশ্মনী থাকার কারণে আমার বাবা আমাকে কোরআন থেকে বঞ্চিত করেছে, আমার বাবা কেন আমাকে কোরআন থেকে দূরে সরায় দিছে, আমার বাবা আমার জন্য সুন্দর একটা আইফোন কিনে নিয়ে আসতে গিফট করেছে, আমি যখন আমার বাবার কাছে চাইলাম R15 মোটরসাইকেল, সেটাও আমার বাবা আমাকে গিফট করেছে, আমি যখন চাইলাম বাবা আমি একটু লন্ডনে যাব কিংবা জাপান যাব, আমি একটু ইংল্যান্ড যাব, ও আমার বাবা আমাকে একটু সুযোগ আপনি করে দেন, আমার বাবা তাও আমাকে করে দিয়েছিল। আমি বলেছিলাম বাবা আমার আখাউড়াতে সুন্দর একটা বাড়ি লাগবে, আমার বাবা তাও করে দিয়েছিল। আমি আমার বাবাকে বলেছিলাম বাবা আমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স লাগবে, আমার বাবা আমাকে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। আমি যা যা চাইছি বাবা আমার কোনো কিছু থেকে বঞ্চিত করে নাই। আজকের দিনে আমার বাবার জিজ্ঞাসা, আমার বাবা ওই দিন কেন আমাকে কোরআন থেকে বঞ্চিত করেছে, কেন একটা বারের জন্য আমাকে কোরআনটা শিখায় নাই, আমি তার সঙ্গে কি এমন দুশ্মনী করেছিলাম যে দুশ্মনীর কারণে আমাকে কোরআন থেকে বঞ্চিত করেছে। আমার বাবাকে আপনি একটু জিজ্ঞাসা করে, ওই সময় আপনি কলিজার টুকরা বাবা, আপনি কলিজার টুকরা মা, আপনাকে ওই দিন আল্লাহ আপনার সন্তানের সামনে জিজ্ঞাসা করবেন কেন আপনি আপনার সন্তানকে কোরআন থেকে দূরে সরাইছিলেন, একটু বলেন। ওই সময় আপনি বাবা হয়ে আপনি মা হয়ে একটা বারের জন্য জবাব দিতে পারবেন না। জবাব যখন দিতে পারবেন না তখন আপনার সন্তানই আল্লাহর কাছে আবার বলবে, ওগো মালিক জাহান্নামে যাব আমার কোনো আফসোস নাই, জাহান্নামে যাব আমার কোনো আফসোস নাই, আমার কলিজার টুকরা বাবা আর মাকে জাহান্নামের গেটে শোয়া দেন যাতে করে তাদের বুকে পা দিয়ে আমি জাহান্নামে যেতে পারি না। নাউজুবিল্লাহ। এ আগাউড়ার মুসলমান একটু চিন্তা করে দেখেন বাবা, আপনার কলিজার টুকরা সন্তান আপনার বুকে পা দিয়ে যদি জাহান্নামে যায়, এর চাইতে অপমান, এর চাইতে লজ্জার আর কি হতে পারে রে বাবা। আপনার ছেলে লক্ষ কোটি টাকা ইনকাম করে, আপনার সঙ্গে হঠাৎ করে ছেলের বাক বিতণ্ডা হয়েছে, আপনাকে গালাগালি করে ফেলছে, আপনাকে যখন গালাগালি করছে তাড়াতাড়ি করে আপনি বাজারে যান, অমুক সর্দার তমুক সর্দারের কাছে গিয়া হাজির, গিয়া বলে আমি আমার ছেলেটারে এত কষ্ট করে মানুষ বানাইলাম, আজকে আমার ছেলেটা আমারে গালি দিয়া দিল, আমার ছেলেটা আমাকে কত রঙের ঢঙ্গের কথা বলল, এই কথাগুলো আপনি মানুষের ধারে ধারে গিয়া শেয়ার করেন আর দুঃখ প্রকাশ করেন। ও বাবা দুনিয়াতে তো দুঃখ প্রকাশ করার জায়গা আপনি পাইলেন, অপমান হওয়ার পরে মানুষের কাছে দুঃখ প্রকাশ করার জায়গা পাইলেন, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেটা আপনার বুকে পা দিয়া জাহান্নামে যাবে, ওই দিন আপনার কষ্টের কথা কোন মানুষের কাছে শেয়ার করার জায়গা আপনি পাবেন না রে বাবা। এই জন্য আমি বলবো আপনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়েটাকে একটু কোরআন কারীমের তেলাওয়াত শিখান, কোরআনটারে একটু ভালো করে শিখান। আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি হুজুরের কোনো আপত্তি নাই, তবে আমি আপনাকে বলে যাই আল্লাহর এই কোরআন আপনার কাছে দাবি রাখে, আপনি যেন আল্লাহর এই কোরআনটাকে একটু তেলাওয়াত করতে শিখেন, আপনার ছেলেকে একটু তেলাওয়াত করতে শিখাবেন। যদি একটু শেখাতে পারেন আল্লাহর কসম করে বলে যায় আল্লাহর এই কোরআন আপনার ছেলেকে যেমন বাঁচাবে, আপনার ছেলেও আপনাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি আপনি কন্টিনিউ এতটুকু তদারকি করেন যে আপনার ছেলেটাকে কোরআনী কারীমের একটা সূরা মুখস্থ করতে পেরেছে কিনা, কোরআনটা পড়তে জানে কিনা, অন্তত পক্ষে নুরানি মাদ্রাসায় দেন,
নুরানি মাদ্রাসাতে দিয়ে আপনি আপনার ছেলেকে কোরআনে কারীমটা অন্তত শিখান। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের তো কোনো আপত্তি নাই, আমরা তো বলি না আমাদের মতো হুজুর হয়ে যাক। আরে হুজুর যথেষ্ট আছে, যেদিকে তাকাইবেন ওদিকেই হুজুর। এখন অন্তত পক্ষে আপনি আপনার ছেলেটাকে কোরআনে কারীমের নলেজটুকুন দেন, কোরআনটা যাতে শিখতে পারে এইটুকুন আপনি একটু করে যান। যদি করতে পারে আপনার ছেলে যদি কোরআন পড়ে, কাল পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার ছেলেটা আপনার হাত ধরে আল্লাহর কাছে বলবে, মালিক আমার বাবাকে আপনি জাহান্নামে কেমন করে দেন, আমি তো কোরআন জানি, আমি যেহেতু জান্নাতে যাব, আমি আমার বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি বাবা। ছোট্ট একটা কথা আপনাদের কাছে আমি শেয়ার করি। আপনি আর আমি যুগের এক শ্রেষ্ঠ আল্লাহ নবী, যার নাম ছিল আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা আমরা সবাই জানি। উনি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন ওনার খানকাতে বসা, এমন সময় গ্রাম্য একজন মহিলা ওনার খানকাতে এসে চিৎকার করে কান্না করে করে বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে আসছি একটা আবদার নিয়ে। আমি আমার কলিজা টুকরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি, আজকে 4 দিন হয়। আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আজকে 4 দিন হয়। এই 4 দিনের ভিতরে আমি এক লুকমা ভাত খেতে পারি না। ওগো আল্লাহর ওলি, আমি আমার মেয়েটাকে বড় ভালোবাসি। শুধু ভালোবাসি এমন না, আমি আমার মেয়েটার কোনো কাজকর্ম করতে দেই না। আমি আমার মেয়েটাকে কোনোদিন নিজের হাত দিয়ে 2 লুকমা ভাতও খেতে দেই না। সব কিছু আমি আমার নিজের হাত দ্বারা করেছি। ওগো আল্লাহর ওলি, আজকে আমার মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কারণে আমি আমার দুঃখে, আমি আমার কষ্টে, আমি খাবার পর্যন্ত খেতে পারি না। আমি বড় কষ্টে আছি গো আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন যাতে করে আমি আমার মেয়েটাকে স্বপ্ন যুগে হলেও একটা নজর দেখতে পারি। আল্লাহর ওলি বলেন, ওগো মা, এ মুসলমান, 1 মিনিটে শেষ করছি বাবা, ভালো করে শোনেন। এমনি আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, ওগো মা, তুমি আজকের পর থেকে রাসূলের উপরে শতাধিক দুরূদ শরীফ পাঠ করবা এবং কোরআনে কারীম থেকে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবা। এই ছোট্ট আমল যদি করতে পারো, যাও তুমি তোমার মেয়েকে স্বপ্ন যুগে হলেও দেখতে পারবা। এমনিতে ওই মহিলা যখন বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে বারবার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে এবং কোরআনে কারীমের সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে একটা পর্যায়ে রাতের অন্ধকারে স্বপ্ন যুগে দেখে ওই মহিলা অজানা এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা স্বপ্ন যুগে দেখে তার কলিজার টুকরা মেয়ের কণ্ঠের চিৎকার শোনা যায়। আরো কিছু দূর যাওয়ার পরে চিৎকারটা আরো স্পষ্ট হয়ে যায়, এটা তার কলিজার টুকরা মেয়েরই কণ্ঠ। আরো কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে একটা আগুনের ভিতরে তার মেয়ে হাবুডুবু খায় আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এমনিতে লক্ষ্য করে তাকায় দেখে তার মেয়েটা আগুনের ভিতরে চিৎকার করতেছে, মা গো, তুমি আমাকে বাঁচাও মা, আমার অবস্থা খুবই খারাপ, আমি জাহান্নামের আগুনে আছি। এমনিতেই যখন ওই মহিলা তার মেয়েকে আগুনের ভিতরে দেখেছে, তার ঘুমটা যখন ভেঙে গেছে, ফজরের নামাজের পরে দৌড়িয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। গিয়া লক্ষ্য করে বলে, ও আল্লাহর ওলি, কি এমন স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। আমি আমার মেয়েটাকে আগুনের ভিতরে দেখেছি। কেন দেখলাম? না দেখলেই তো ভালো ছিল। আল্লাহর ওলি ডেকে বললেন, মা গো, বলো না, তুমি কি তোমার মেয়েটাকে কোরআন শিখিয়েছিলা? বলে, না না, আমি আমার মেয়েটাকে কোরআন শিখাই নাই। তুমি কি তোমার মেয়েটাকে নামাজ শিখিয়েছিলা? না না, আমি আমার মেয়েটাকে একবারের জন্য নামাজ শিখাই নাই। আল্লাহ আল্লাহ শুনেছি 4 জন সাহাবী এই দেশে আগমন করেছে। আল্লাহ আমি চোখে সেই লালমনিরহাট আল্লাহ সাহাবা মসজিদ দেখে আসছি। আল্লাহ সেই নেটওয়ার্কের মধ্যে 4 জন সাহাবা খুঁজে পাওয়া গেছে।
দুইজন বাংলার কোন জনপদ তারা ইন্তেকাল করেছেন, তাদের কবর আছে। বাকি দুইজন চীন উদ্দেশ্যে রওনা হইয়া একজন মঙ্গলেশ্বর এলাকায় ইন্তেকাল করেছেন, আরেকজন চীন পর্যন্ত পৌঁছে গেছে। যে জমিনে সাহাবাদের পাওয়া পড়ছে আল্লাহ, যে জমিনে আউলিয়াদের পাওয়া পড়ছে আল্লাহ, এই জমিনকে আল্লাহ ইহুদি নাসরাহি আল্লাহ, পররাষ্ট্র আল্লাহ, প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্ত আল্লাহ হিফাজত করে। আল্লাহ জমিনটি ইসলামের উর্বর, এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আলে ওলামা জনসাধারণের মধ্যে মোহাব্বতের সেতু বন্ধন কায়েম করে দেন। আল্লাহ আমাদের হাত তুলে জোরে মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অনেক নিকট আত্মীয় কবরে চলে গেছে। দয়া করে